ওয়েলকাম টু ব্রেসেস ব্রেকডাউন, আ কুইক সিরিজ। আজকে আমরা ডিসকাস করব কোন কোন ক্ষেত্রে আমরা ব্রেসেস, আলাইনার বা অর্থোডন্টিক ট্রিটমেন্ট রেকমেন্ড করে থাকি। ক্রাউডিং আমরা প্রায়শই দেখতে পাই, যখন জয়ের মধ্যে দাঁতের জন্য এনাফ স্পেস থাকে না, তখন দাঁতগুলো ওভারল্যাপিং বা রোটেশন বা ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড পুশের মাধ্যমে নিজেদের জায়গা করে নেয়। সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করে থাকি স্পেসিং। যখন দাঁতের মধ্যে এক্সট্রা গ্যাপস প্রেজেন্ট থাকে তখন রেকমেন্ড করা যেতে পারে। সেটা জ সাইজ ডিসক্রিপেন্সির জন্য হতে পারে বা স্মল টিথের জন্য হয়ে থাকতে পারে। তারপর ওভারবাইট, যখন আমাদের উপরের দাঁতগুলো নিচের দাঁতকে ভার্টিক্যালি অনেকটাই কভার করে দেয়, সেক্ষেত্রে রেকমেন্ড করে থাকি। তারপর আন্ডারবাইট, যখন আমাদের উপরের দাঁতগুলো বাইরের দিক থেকে নিচের দাঁতকে কভার করার পরিবর্তে ওরা ভেতর দিকে বসে থাকে, মানে আমাদের নিচের দাঁতটা সামনের দিকে থাকে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি আন্ডারবাইট, এবং তখনও আমরা ব্রেসেস বা আলাইনার রিকমেন্ড করে থাকি। তারপর থাকে আমাদের ক্রস বাইট, যখন আমাদের নিচের দাঁত উপরের দাঁতের বাইরের দিকে থাকে তখন আমরা ব্রেসেস বা আলাইনার রিকমেন্ড করে থাকি। সেটা এন্টেরিয়র ক্রস বাইট বা পোস্টেরিয়র ক্রস বাইটও হতে পারে। ওপেন বাইট, যখন আমাদের উপরের দাঁত এবং নিচের দাঁত মিট করে না বাইট করার সময়, তাকে আমরা বলে থাকি ওপেন বাইট। প্রোট্রুসিভ বাইট, যখন আমাদের উপরের দাঁত অনেকটাই ফরওয়ার্ডলি প্লেসড হয়, সেটাকে বলে থাকি আমরা প্রোট্রুসিভ বাইট, এবং সেক্ষেত্রে আমরা ব্রেসেস বা আলাইনার রেকমেন্ড করে থাকি। মিডলাইন ডিসক্রিপেন্সি, মানে যখন আমাদের উপরের দুটো ফ্রন্ট টিথের মিড লাইন, নিচের দুটো ফ্রন্ট টিথের মিড লাইন বা আমাদের ফেস মিড লাইনের সাথে ম্যাচ করে না, একটা ডিসক্রিপেন্সি থাকে, সেক্ষেত্রে আমরা ব্রেসেস বা আলাইনার রেকমেন্ড করে থাকি। সো আপনাদের আর কি কি কোয়েশ্চেন্স আছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টিল দেন, গেট অ্যালাইন্ড উইথ ডনশিয়া। থ্যাংক ইউ।